ইতিমধ্যে টসে কিন্তু রোহন দাস দেবায়ুষ 11 খড়গপুরের ক্যাপ্টেন টসে জিতেই কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু গ্রিন ওয়ারিয়র্স দলকে কিন্তু ব্যাটিংয়ের জন্য। তবে গত ম্যাচের হিরো, গত ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং দলকে জন্য একেবারে অত্যন্ত জয়ের কাছে পৌঁছে দিয়েছিল এবং জয় কিন্তু ছিনিয়ে নিয়েছিল রাজর সিং। তার হাতে কিন্তু পুরস্কার তুলে দেওয়া হলো ম্যান অফ দ্য ম্যাচের। এখন নিশ্চিতভাবে চোখ থাকবে কিন্তু দুটি দলের দিকে। রোহন দাস, দেবায়ুষ খড়গপুর, অপরদিকে গ্রিন ওয়ারিয়র। দুই ব্যাটার কিন্তু ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছেন। ওপেনার ব্যাটসম্যান হিসেবে কামরান খান, অপরদিকে রাজর সিং। গত ম্যাচের 56 রান নিশ্চিতভাবে তাকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করবে। বিশাল ব্রাদার্স অ্যান্ড ডিএ কনস্ট্রাকশন প্রেজেন্টস কলকাতা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো বিশাল প্রসাদ এবং দাউদ আনসারিকে। এবার সুই বল চলে যাচ্ছে কিন্তু ফাইন লেগের বুক চিরে মাঠের বাইরে। প্রথম বলেই সুইপ শট, যেখানে কিন্তু 4টি রান। স্লাগ সুইপে 4টি রান এলো এবং শুরু হলো কিন্তু পথ চলা গ্রিন ওয়ারিয়র্স দলের। স্পেশাল থ্যাঙ্কস বিশাল প্রসাদ, স্পেশাল থ্যাঙ্কস দাউদ আনসারি, ডিএ কনস্ট্রাকশনের কর্ণধার এবং বিশাল ব্রাদার্সের কর্ণধার। কো পাওয়ার আয়ুষ রকার্স, রাজ জয়সওয়াল এই টুর্নামেন্টে যিনি ডাইরেক্টর, রাজ জয়সওয়াল। অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস থাকবে রাজ জয়সওয়ালের হাত ধরে প্রথমবার বাংলার বুকে কিন্তু 70 স্পোর্টস লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 70-র লোগো এবং আয়ুষ রকার্সের লোগো। সামনের দিকে এগিয়ে গিয়ে খেলার চেষ্টায় ছিলেন, নাগাল পাননি, উইকেট রক্ষকের হাত ঘুরে বোলারের কাছে। রিন্টু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে উঠে আসা খেলোয়াড়, এই মরশুমে কিন্তু যথেষ্ট ভালো বল করছেন। সার্কেলের ভেতরে ভালো ফিল্ডিং ছিল, 1টি রান। যেহেতু প্রথম ওভারটি কিন্তু পাওয়ার প্লে, যেখান থেকে সংগৃহীত হয়েছে কিন্তু 4টি বল থেকে। স্পেশাল থ্যাঙ্কস আমরা জানাবো তারিফ সৈয়দ, যিনি 70 যে স্পোর্টস লাইফ ওনার কর্ণধার তারিফ সৈয়দকে আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো। টুর্নামেন্টের প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে 5 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ টাকার সঙ্গে ট্রফি। তৃতীয় এবং চতুর্থ রানের জন্য থাকছে 1,50,000। হোয়াইট, এই বলটি কিন্তু হোয়াইট। 5 থেকে 6 পৌঁছে গেল গ্রিন ওয়ারিয়র দল। প্রথম অতিরিক্ত রান হোয়াইটের হাত ধরে। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার 5,000 টাকা, টি শার্ট, লোয়ার সেট কিউ বিটের পক্ষ থেকে সাহাজিব খান। বলতে বলতে পরের বল, এবার কিন্তু ছুটছেন ফিল্ডার, তার পক্ষে কিন্তু সম্ভব হয়নি। বল কিন্তু তাকে বিট করে চলে গেল মাঠের বাইরে। দলীয় রান 10, 5 বল থেকে 10। টুর্নামেন্টের সেমিফাইনালে কিন্তু আরও পুরস্কার সংযোজিত হবে, বিশেষ করে 70 ব্যাট কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে, যেখানে নকআউট পর্বে এই ব্যাট দিচ্ছেন কিন্তু আয়ুষ রকার্সের 70 ব্যাট এবং বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট উইকেট কিপার জন্য থাকছে পুরস্কার 5,000 টাকা সঙ্গে ট্রফি। বলতে বলতে কামরান, তিনি কিন্তু খুব সহজেই পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে, অর্থাৎ দল কিন্তু পৌঁছে গেল 16 রানে। প্রথম ওভারে খেলা শেষ। আজকে দিনের শেষ ম্যাচ, যারা জিতবেন চতুর্থ দল হিসাবে তারা কিন্তু কোয়ালিফাই করবেন শেষ 8-এ। আগামীকাল আমাদের ঠিক 10টায় কিন্তু রিপোর্ট করতে হবে এবং ঠিক 10:30টায় 10টা বেজে 30 মিনিট থেকে কিন্তু খেলাগুলো শুরু হবে এবং আগামীকাল
একেবারে সঠিক সময়ে কিন্তু খেলাগুলো অনুষ্ঠিত হবে। তো আগামীকালকে যে সমস্ত দল রয়েছে গ্রুপ সির প্রথম ম্যাচ এএনএস বয়েস রৌনক ইলেভেনের মধ্যে প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ জেভি ব্রাদার্স এবং আরিয়া স্পোর্টসের মধ্যে, তারপরে প্রথম ম্যাচের উইনার ও সেকেন্ড ম্যাচের উইনারের মধ্যে তৃতীয় ম্যাচ, যারা জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তারপরে চতুর্থ ম্যাচ ফার্স্ট ম্যাচের লুজার এবং সেকেন্ড ম্যাচের লুজারের সাথে, সেখান থেকে যারা জিতবেন অর্থাৎ চতুর্থ ম্যাচ থেকে তাদের সাথে তৃতীয় ম্যাচের লুজারের সাথে কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পেয়ে যাব আমরা কোয়ার্টারে যারা কোয়ালিফাই করা টিম। তারপরে গ্রুপ ডি অ্যাঞ্জেল কলকাতা, মনীষ ইলেভেন ঝাড়গ্রাম, জেকে ইলেভেন মেদিনীপুর এবং দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মধ্যে, তারপরে একই ফরম্যাটে খেলা। এবার বিট্টু প্রথম বল কিন্তু স্বাগত জানালো ছক্কা দিয়ে অর্থাৎ ওভার বাউন্ডারি দিয়ে। প্রথম বল যেখানে অফ স্টাম্পের বাইরে গিয়ে সাফল করে জায়গা করে সাবলীলভাবে মস্ত বড় ছক্কা। দলের রান 22, 1.1 ওভারে, 1.1 ওভার অতিক্রান্ত, দলের রান 22। টুর্নামেন্টের ম্যান অফ দ্য যে টুর্নামেন্ট রয়েছে আল্টো 800 ফোর হুইলার। আর বলতে বলতে পরের বল একেবারে চোখ চুরানোর শট, দৃষ্টিনন্দন নয়নাভিরাম কিন্তু এই শটটি। দর্শকরা যারা ঘুমিয়ে পড়েছেন তারা জন্য আবার জেগে উঠলেন যে কিভাবে এই শটটি খেললেন, যেটা চলে গেল কিন্তু মাঠের বাইরে। পরপর দুটি বলে কিন্তু দুটি ওভার বাউন্ডারি। রজত সিং গত ম্যাচ যেখানে শেষ করেছিলেন আর সেই জায়গায় কিন্তু সেখান থেকে এসে যেন আবার নতুন করে শুরু করলেন। 6টি বল খেলে 17 রান করেছেন, পরের বল কিন্তু ওয়াইড ঘোষণা করলেন। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো আজকে শিবির আম্পায়ারদের যারা কিন্তু ম্যাচ পরিচালনা করলেন অত্যন্ত সুচারুভাবে। প্রত্যেকটি ম্যাচ সুন্দরভাবে শক্ত হাতে কিন্তু পরিচালিত হয়েছে এখনো পর্যন্ত। রান নেওয়ার ক্ষেত্রে কিন্তু মুন্সিয়ানা রান চুরি হয়ে গেল, স্টিয়ার করে যতক্ষণে দেখলেন যে ফিল্ডার একটু গড়িমসি করছে ততক্ষণে কিন্তু রান করে ফেলেন। দলের রান এই নিয়ে মোট হলো 30। আগামীকাল ঠিক সকাল 10টায় রিপোর্ট করতে হবে এবং ঠিক 10:30 থেকে কিন্তু ম্যাচগুলো শুরু হবে এবং আগামী পরশু এই মাঠে দেখবেন আপনারা নকআউট পর্বে খেলা কোয়ার্টার ফাইনাল এবং আগামী 1 এপ্রিল এই মাঠে আপনারা দেখবেন অর্থাৎ ইস্ট ক্যালকাটা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ডে দেখবেন আপনারা সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারিত হবে একটি ম্যাচ দিয়ে। কারণ তৃতীয় এবং চতুর্থ স্থানের জন্য রয়েছে কিন্তু পুরস্কার 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা, সাথে কিন্তু ট্রফি। পরের বল আবার চালিয়েছিলেন, তবে চালালে কি হবে, ব্যাটে বলে সম্পর্ক হলো না, বল গিয়ে জমা পড়লো কিন্তু উইকেট রক্ষকের হাতে। আর একটি বলে খেলা বাকি, দলের নাম 30। বিট্টু যথেষ্ট কামব্যাক করেছেন। শেষ বলটি কিন্তু ওয়াইড, দ্বিতীয় ওয়াইড এই ওভারে, অর্থাৎ আরো একটি বল, দলের রান এই নিয়ে মোট হলো 31 অতিরিক্ত 3টি কিন্তু ওয়াইডের হাত ধরে। বিশাল ব্রাদার্স অ্যান্ড ডিএ কনস্ট্রাকশন যাদের পরিচালনায় আপনারা দেখছেন কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ। স্পেশাল থ্যাঙ্কস থাকবে বিশাল প্রসাদ এবং দাউদ আনসারীকে। স্পেশাল থ্যাঙ্কস কো পাওয়ার আয়ুষ রকাশে কর্ণধার রাজহাংস গুপ্তাকে। বলতে বলতে আবার একটি বল রানের নেওয়ার ক্ষেত্রে যদিও মুন্সিয়ানা ছিল। শেষ হলো দ্বিতীয় ওভার, শেষ বল, 2টি রান এবং দলের রান 33, 16.5। প্রত্যেকটি ওভার পিছু যদি আমরা দেখি সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত। বিট্টু এই ওভারে 17টি রান দিয়ে ফেলেন, 5 বলে 12। কামরান খান অপরদিকে রজত যিনি 7টি বল খেলে 18টি রান করেছেন।
বিশাল ব্রাদার্স অ্যান্ড ডিএ কনস্ট্রাকশন প্রেজেন্টস কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ কো পাওয়ার বাই আয়ুষ রকাশ কর্ণধার রাজশাস গুপ্তা। স্পেশাল থ্যাঙ্কস থাকবে আমাদের প্রথমবার বাংলার বুকে 70 স্পোর্টস লাইভ সম্প্রচারিত হচ্ছে আন্তর্জাতিক মানের সমস্ত ফুটেজ আজকে কিন্তু দেখে প্রত্যেক দর্শক এবং যারা আমাদের ভিউয়ার্সে আছেন তারা কিন্তু প্রশংসা করেছেন। দ্বিতীয় ওভারের শেষে 33 গ্রিন ওয়ারিয়র দলের সংগৃহীত রান। তৃতীয় ওভার শুরু হবে। সুমন ভাঞ্জা প্রথম বল কিন্তু, আর এদিকে যতক্ষণে আমরা সংকেতের অপেক্ষায় 4টি রান। প্রথম বল থেকে কিন্তু বাউন্ডারি, দল পৌঁছে গেল 37-এ। ম্যান অফ দ্য ম্যাচের যে পুরস্কার রয়েছে আমাদের গ্রুপের অর্থাৎ লিগ পর্যায়ে যে ম্যাচগুলো হচ্ছে 5,000 টাকা এবং সঙ্গে আয়ুষ রকাশের টি শার্ট, লোয়ার সেট। কিউ বিস্টের পক্ষে কর্ণধার সাহজেব খান দিচ্ছেন এবং কোয়ার্টার ও সেমিফাইনালে নকআউট পর্বে কিন্তু পুরস্কারের সাথে কিন্তু আরও যোগ হবে আয়ুষ রকার 70 ব্যাট। একথা বলার ফাঁকে আবার একটি বল করে ফেললেন। একটি রান হয়েছে দলের 38। টুর্নামেন্টের সেরা ফিল্ডার, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা উইকেট কিপার জন্য থাকছে পুরস্কার 5,000 টাকা এবং ট্রফি। আজকে দিনের শেষ ম্যাচ, ডে 1-এর শেষ ম্যাচ, ম্যাচ নাম্বার 10। আগামীকালও 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইস্ট কলকাতা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ডে। 4 দিন ব্যাপী নৈশালকের ক্রিকেট, যেখানে প্রত্যেকের পাখির চোখ কিন্তু আজকে এই গ্রাউন্ডে, স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ডে। এবার আমরা দেখতে পাচ্ছি বোলার বল করেছেন কাছাকাছি, ধারে পিঠে কোনো ফিল্ডার ছিল না, যদিও কিছুক্ষণ হাওয়ায় ছিল। ততক্ষণে কিন্তু প্রান্ত বদল ঘটে গেছে, অর্থাৎ এই নিয়ে মোট রান হয়েছে 39। এই হারে যদি রান হয় তাহলে দলের রান কিন্তু 97 প্রজেক্টেড স্কোর। তবে তৃতীয় ওভারে সুমন 3টি বল করেছেন, 6টি রান দিয়েছেন। এই ওভারে আরো 3টি বল। ড্রাইভ, এক্সট্রা কাভার ড্রাইভ, ছুটছেন ফিল্ডার এবং তার পক্ষে সম্ভব হয়নি, বলের গতির কাছে কিন্তু হার মানতে হয়েছে। 4টি রান, দল পৌঁছে গেল কিন্তু 43-এ। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার কনভেনার ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মাননীয়া শ্রেয়া পাণ্ডে মহাশয়া, বিশিষ্ট সমাজসেবিকা উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিকেটার শ্রীবর্ষ গোস্বামী, যাদের হাত ধরে টুর্নামেন্টের শুভ সূচনা, এবং উপস্থিত ছিলেন পীযূষ চাওলা। বলতে বলতে আমার একটি বল, এটি কিন্তু সরাসরি জমা পড়লো ফিল্ডারের হাতে। আর যে উইকেটের জন্য অপেক্ষায় ছিলেন সেই উইকেটটি কিন্তু পাওয়া হলো। প্রথম উইকেটের পতন ঘটলো কিন্তু 5ম বলে, অর্থাৎ 2.5 ওভারে অনবদ্য ক্যাচ, উঁচু ক্যাচ, উপরে অন্ধকার নিচে আলো। তবে এই ক্যাচ নেওয়া সত্যি একটা মুন্সিয়ানার পরিচয়, যেখান থেকে কিন্তু তপুকে আমরা দেখলাম ক্যাচ নিতে। বেনাপুরের খেলোয়াড়, খড়গপুরের পাশে বেনাপুর, সেই বেনাপুরের খেলোয়াড় কিন্তু তপু। রাজল সিং যিনি কিন্তু আউট হলেন 11 বলে 27 রান করে। নতুন ব্যাটার হর্ষিত সিং মাঠে এসছেন। আর এই ওভারে শেষ বলের খেলা বাকি, অর্থাৎ তৃতীয় ওভারের শেষ বল। সুমন ভাঞ্জা
হাউস দ্যাট এবং আউট। শেষ বলে কিন্তু উইকেট পেলেন সুমন ভাঞ্জা, লেগ বিফোর। এবং খুশির ঝলক, কারণ এই ওভারে তিনি কিন্তু দুটো ব্রেক থ্রু দিয়েছেন। শেষ বলে উইকেট পেলেন। 43 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। পরপর দুটি বলে, পঞ্চম এবং ষষ্ঠ বলে দুটি বড় উইকেট। কামরান, যিনি 13টি রান করলেন, 7 বল থেকে 13 রান করে সাজ করে ফিরলেন। তৃতীয় ওভারে খেলা শেষ 43, 14.33 এই হারে কিন্তু সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত প্রথম 3 ওভারে। দুটি দলের কাছে মরণ বাঁচর লড়াই। যারা জিতবেন তারা কিন্তু চলে যাবেন শেষ 8-এ। আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যাটার ধর্মেন্দ্র, ইউপি লখনৌর খেলোয়াড়, বেঙ্গল টেনিস ক্রিকেটে দীর্ঘদিন যিনি খেলছেন এবং যথেষ্ট কিন্তু নাম কামিয়েছেন, দলের অলরাউন্ডার। এদিকে নতুন ওভার শুরু হবে, আমি আমন্ত্রণ জানাবো অভিষেক শানুকে। थैंक यू रबिदा। यहाँ पे ग्रीन वॉरियर्स की टीम, जिनके तरफ से कि अब लगातार एक अच्छी बल्लेबाजी देखने को मिली, खास करके कामरान और रजत ने आकर जिस तरह से एक मजबूती दी बल्लेबाजी में, लेकिन उसके बाद से लगातार बल्लेबाज आ रहे जा रहे। जिस तरह से अभी तक आप देख सकते हैं 3 विकेट इनके 43 के स्कोर पर। तो इस तरह से अब यहां से कैसे टीम आगे बढ़ेगी ये देखना दिलचस्प रहेगा इस कोलकाता चैंपियंस लीग 2022 में। Vishal Brothers and DA Construction presents कोलकाता चैंपियंस लीग, जिसमें आप सबका बहुत 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 तहे दिल से स्वागत। और आप सब देख रहे हैं 70 स्पोर्ट्स यूट्यूब चैनल पर इस मैच का सीधा प्रसारण। और यहाँ पे कई सारी ऐसी चीजें हैं जो अब क्रिकेट को कैसे आप आगे ले जा सकते हो, कैसे दूर ले जा सकते हो, सारी चीजें टेनिस क्रिकेट के लिहाज से अगर देखा जाए तो जो कोलकाता में ये टूर्नामेंट ऑर्गेनाइज किया गया है, बहुत शानदार आयोजन, बहुत अद्भुत आयोजन। ये चौथे ओवर का खेल चल रहा है और लगातार यहाँ पर बड़े बड़े शॉट्स खेलने की कोशिश, लेकिन और यहाँ पर इसी के साथ टोपू द्वारा मेडन विकेट। काफी शानदार गेंदबाजी इस ओवर में,
बहुत शानदार गेंदबाजी यहां पर। तो यहां पर 5वें ओवर में अब सुमन एक बार फिर से गेंदबाजी के लिए तैयार होते हुए। और इस बार देखनी होगी कितनी दूर गई, और सिर्फ और सिर्फ फील्डर के हाथों में इस तरह से यहां पे एक और विकेट। दीपेश का विकेट अब वापस पवेलियन की तरफ। तो यहाँ पे जिस तरह से स्टार्ट मिला था, जिस तरह से मोमेंटम मिला था, उस मोमेंटम को शिफ्ट नहीं कर पाई टीम, और नतीजा आप सबके सामने। और 43 रन यहाँ पर पिछली 7 गेंदों में कोई रन नहीं अभी तक। 3 ओवर के बाद स्कोर था 43, और अभी 5वें ओवर में भी स्कोर 43 रन। पिछले 9 गेंद से अभी तक कोई रन नहीं, और ये कमबैक यहां पर, ये कमाल की क्रिकेट देखने को मिल रही है जिस तरह से अभी तक। लगातार बहुत अच्छी गेंदबाजी यहां पर। यहां पर अच्छा शॉट, और इस छक्के के साथ स्कोर जा पहुंचा 49। एक बार फिर से कमाल का स्ट्रोक, और सीधे गेंद को भेजा लॉन्ग ऑन बाउंड्री लाइन के ऊपर से बाहर 6 के लिए। धर्मेंद्र के बल्ले से निकलता हुआ लगातार बहुत अच्छा शॉट। एक और कमाल का शॉट यहां पर धर्मेंद्र के द्वारा। एक बार फिर से गेंद बाउंड्री लाइन के बाहर 6 के लिए। बहुत शानदार बल्लेबाजी यहां पर। धर्मेंद्र जिस तरह से बल्लेबाजी कर रहे हैं, लगातार 3 गेंदों पर 3 छक्का यहां पर धर्मेंद्र के द्वारा देखने को मिला। कमाल की बल्लेबाजी अब 5वें ओवर से।
और इस बार फिर से खेलना चाह रहे थे कहीं और, गेंद गई कहीं और इस तरीके से धर्मेंद्र के पारी का अब यहाँ पर अंत होगा। और 5 ओवर भी अब यहाँ पर कंप्लीट होता हुआ। आफ्टर द कंप्लीशन ऑफ ओवर नंबर 5 स्कोर 61, लॉस ऑफ 5 विकेट। कोलकाता चैंपियंस लीग 2022 और यहाँ पर अब देखने वाली बात होगी कि इस ओवर में कितने रन्स और जोड़ पाते हैं ये दोनों बल्लेबाज। ये पहले इनिंग का आखिरी ओवर चलता हुआ। टोपू जिन्होंने पहला ओवर मेडन डाला था और विकेट भी हासिल किया था, अब इस ओवर में भी अच्छी गेंदबाजी इनके द्वारा देखने को मिलती हुई। और स्कोर पर एक नजर डाली जाए तो 63 और 64 इसी के साथ अब जा पहुंचा। इस बार पावर जनरेट करके सीधे बाउंड्री लाइन के ऊपर से बाहर पहुंचाया महेंद्र ने और स्कोर कार्ड भी जा पहुंचा 70 पर, लॉस ऑफ 6 विकेट। और इसी के साथ यहां पर आखिरी गेंद।
और यहाँ पर तीसरा रन भी पूरा करना चाह रहे थे, लेकिन थोड़ी सी दुविधा और जिसकी वजह से सिर्फ 2 रन के साथ समापन हुआ आखिरी गेंद का। और इसी के साथ यहाँ पर स्कोर पहले इनिंग के बाद 72 और लक्ष्य मिला है अब 73 का। यहाँ पर अब देखने वाली बात होगी क्या कुछ होता है इस मैच में। और अब Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video update. কাউন্টের দিকে। তবে সর্বোপরি এই ম্যাচ নিয়ে যদি আমরা একটু চর্চা করি কিভাবে রোহন দাস দেবাইশ ইলেভেনের বোলাররা কাম ব্যাক, বিশেষ করে তপু এইরকম ফরম্যাট ক্রিকেটে মেন ওভার উইকেট নেওয়া, যেটা যে কতটা মুনশিয়ানা তিনি দেখিয়েছেন। যখন আমরা দেখছিলাম রানের গতি একেবারে তত্তর করে উঠছিল বিনা উইকেটে, যখন আমরা দেখছিলাম যে 43 রান হয়েছিল সেই জায়গায় পরপর 43 রানের মাথায় কিন্তু উইকেটের পতন হলো। চারটি উইকেট কিন্তু 43 রানের মাথায়। তারপরে কিন্তু কোনো ব্যাটসম্যানই কিন্তু মাথা চাড়া দিতে পারেনি, এবং যেখান থেকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন কিছুটা কম না, তবু ক্রিকেট সম্পর্কে ভবিষ্যৎবাণী করাটা একটা মূর্খামির ব্যাপার, কারণ দুটি দলই তাদের সেরাটুকু আজকে কিন্তু নিগড়ে দেবে। কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো অর্গানাইজড বাই বিশাল ব্রাদার্স অ্যান্ড ডিএ কনস্ট্রাকশন, দুই কর্ণধার বিশাল প্রসাদ এবং দাউদ আনসারিকে আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো। আর সাথে কো পাওয়ার বাই আয়ুষ রকার্সের কর্ণধার রাজশাংস গুপ্তা। স্পেশাল থ্যাঙ্কস থাকবে 70 স্পোর্টস লাইভের তারিফ সৈয়াদকে। এবং সর্বোপরি এই টুর্নামেন্টের প্রত্যেক দলের যে স্বপ্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া, 5 লক্ষ টাকা নগদ অর্থ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়া। এই টুর্নামেন্টের দ্বিতীয় দল পাচ্ছেন 3 লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি। তৃতীয় স্থানের জন্য যে লড়াই, যারা তৃতীয় স্থান দখল করবে 1 লক্ষ টাকা এবং সঙ্গে সুদৃশ্য ট্রফি। চতুর্থ স্থান যারা দখল করবে 50,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। সোম সিং বল হাতে, সোম সিং অপরদিকে ব্যাট হাতে ডিবলা, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রমেশ এবং ডিবলার যুগলবন্দি কিভাবে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। প্রথম বল, সোম সিং প্রথম বল, যতটা জোরে বল ছিল পাপ থেকে জোরে আরো জোরে শট খেলেন এবং বল চলে গেল মাঠের বাইরে। প্রথম বলেই কিন্তু জানান দিলেন ডিবলা যে আজকে তিনি যেন তার পুরনো ছন্দে ব্যাট করবেন। প্রথম বলেই ওভার বাউন্ডারি, আত্মবিশ্বাস যেন বেড়ে গেল ডিবলার সরকার। পশ্চিম মেদিনীপুরের খেলোয়াড়, দীর্ঘদিন তিনি বড় দলের হয়ে খেলেছেন এবং
ঝুড়ি ঝুড়ি রান করেছেন আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে, যেখানে টিকে থাকার ম্যাচ, সেই ম্যাচে যেন উজাড় করে দিতে চাইছে নিজেকে। প্রথম বলেই সোম সিং 6টি রান দিয়ে ফেললেন। লক্ষ্যমাত্রা 73, অর্থাৎ গন্তব্যস্থল কিন্তু 73। রোহন দাস দেবাইশ 11-এর গন্তব্যস্থল 73। দ্বিতীয় বল আবারও চোরের উপর, তবে এক্ষেত্রে কিন্তু লম্বা যদিও ছিল কিন্তু দূরত্ব ছিল না, এবং যেখান থেকে ধরা পড়লো কিন্তু ফিল্ডারের হাতে। সাথে সাথে আমরা দেখলাম কিন্তু ফিল্ডার অসাধারণ তৎপরতার সাথে কিন্তু তালুবন্দী করে ফেললো, এবং উইকেটের পতন। শুরুটা যেখানে কিন্তু ওভার বাউন্ডারি হয়েছিল, তারপরে সোম সিং আবার কিন্তু কামব্যাক করলেন দ্বিতীয় বলে উইকেট নিয়ে। সত্যি শেষ ম্যাচের লড়াই কিন্তু জারি রয়েছে। শেষ ম্যাচের এখনো যেখানে টিকে থাকার ম্যাচ, টুর্নামেন্টের টিকে থাকার জন্য যে লড়াই, সেই লড়াইটা যেন দুটি দলই আজকে দিতে চাইছে। দুটি দল ওই টুর্নামেন্টের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। দুটি দল টুর্নামেন্টে টিকে থাকার জন্য আজকে কিন্তু উজাড় করে দেবে নিজেদের। এবার আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3-এ নতুন ব্যাটার বাবলু রাও, পশ্চিম মেদিনীপুরের কেজিপির খেলোয়াড়। তিনি কিন্তু নাম্বার 3-এ এসছেন রমেশের সাথে জুটি বাঁধতে। সোম সিং হরিয়ানার খেলোয়াড়, ভিন রাজ্যের খেলোয়াড়, আমাদের রাজ্যের পার্শ্ববর্তী জেলার খেলোয়াড়। রোহন দাস দেবাইশ 11, তাদের সংগৃহীত রান 6, 1 উইকেটের বিনিময়ে। তৃতীয় বল ঠুকে দিয়েছিলেন, কাভের ব্যবহার ছিল, বল পড়ে উচ্চতা নিয়েছিল, কিন্তু খেলতে গিয়েও কিন্তু নাগাল পাননি, যার ফলে তৃতীয় বল থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। রমেশ এখনো পর্যন্ত খাতা খুলেনি, কোনো বল খেলেননি, যদিও বাবলু একটি বল খেলেছেন। চতুর্থ বল আবার কিন্তু বল ফিল্ডারের হাতে, চেষ্টা ছিল কিন্তু সম্ভব হয়নি, তাকে বিট করে চলে গেল কিন্তু মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। আবার খেলার মধ্যে যেন কিছুটা প্রাণ ফিরে এলো। প্রথম বলে ওভার বাউন্ডারি, তারপরে উইকেট। বোলার এবং ব্যাটসম্যানদের যে দ্বৈরথ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট রয়েছে। কখনো ব্যাটসম্যান জিতছেন, কখনো কিন্তু বোলার জিতছেন। লড়াইটা কিন্তু ঠান্ডা মাথায় হচ্ছে, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। 4 বল 12 রান 1 উইকেট, মাঝে 2টি ওভার 1 উইকেট 1টি ডট বল। পঞ্চম বল আবার কিন্তু ডট বল। দর্শকরা খুশি, কারণ খুশির ক্রিকেট যেন দর্শকদের খুশিতে একেবারে ভরিয়ে দিয়েছে প্রাণ মন। যেভাবে লড়াই চলছে, বাউন্ডারি ওভার বাউন্ডারি হচ্ছে, তারপরে কিন্তু ডট বল, উইকেটের পতন হচ্ছে। শেষ বল উইকেট রক্ষক বিট, এবং আউটফিল্ড যথেষ্ট ফাট, এবং 2 ফিল্ডারকে বিট করে চলে গেল মাঠের বাইরে। 4টি রান। শেষ বলে বাউন্ডারি, দলের রান 16, 1 উইকেটের বিনিময়ে। প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারের শেষে দলের রান 16। আগামীকাল এই গ্রাউন্ডে, অর্থাৎ ইস্ট কলকাতা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ডে আপনারা দেখবেন গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে ম্যাচগুলো, যেখানে গ্রুপ সিতে রয়েছে এএনএস বয়েস, রৌনক 11, জেভিএ ব্রাদার্স এবং আরিয়া স্পোর্টসের মধ্যে। তারপরে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচের উইনার এবং দ্বিতীয় ম্যাচের উইনারের মধ্যে। তৃতীয় ম্যাচ যারা জিতবে তারা চলে যাবে কিন্তু কোয়ার্টার ফাইনালে। চতুর্থ ম্যাচ প্রথম ম্যাচের লুজার এবং সেকেন্ড ম্যাচের লুজারের সাথে অনুষ্ঠিত হবে। আর শেষ ম্যাচ তৃতীয় ম্যাচের লুজার, অর্থাৎ যে ম্যাচটি থেকে জয়লাভ করবে, যারা কোয়ার্টারে চলে যাবে, সেই ম্যাচে যারা লুজার হবেন
তাদের সাথে কিন্তু চতুর্থ ম্যাচের উইনারের অনুষ্ঠিত হবে, যারা জিতবে তারা চলে যাবে কিন্তু কোয়ার্টার ফাইনালে। তারপরে গ্রুপ ডির খেলা অ্যাঞ্জেল কলকাতা, মনীষ 11 ঝাড়গ্রাম, জেকে 11 মেদিনীপুর, দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মধ্যে। কামরান খান প্রথমবারটি ওয়াইড করে ফেলেন, তবে এই টুর্নামেন্টে কিন্তু কামরান যথেষ্ট ভালো বল করেছেন। শুধু বোলিং নয়, ব্যাটিংও দাপট দেখাতে পারেন। তার জীবনের সর্বোচ্চ রান কিন্তু আজমগড়ে 186। এবার সেই কামরান বলতে বলতে এই ওভারে প্রথম লিগাল বল, যদিও কোনো রান সংগৃহীত হয়নি, দলের রান 17। দ্বিতীয় বল যেখানে একটি ওয়াইড হয়েছে, অর্থাৎ 5 বলে খেলা বাকি। রমেশ কোনো রান করেনি, একটি বল খেলেছেন, 4 বল থেকে 10 বাবলু। আবারও আইটিআর করার 25টা বল কিন্তু থার্মেন অঞ্চলে। ফিল্ডার তৎপর, ব্যাটসম্যানরা তৎপরতা দেখিয়ে কিন্তু একটি রান করে ফেললেন, অর্থাৎ এই ওভারের একটি রান, মোট 2টি রান হয়েছে, একটি ওয়াইড এবং একটি ব্যাট থেকে। 17 থেকে 18তে পৌঁছে গেল দল। পার্টনারশিপ যদি আমরা দেখি, দ্বিতীয় উইকেটে 6 বল থেকে 12 রান। কামরান এবার বাবলু পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে এবং ওভার বাউন্ডারি। বাবলু রাও ব্যাট থেকে ঝলসে ওঠা একটা ওভার বাউন্ডারি, অর্থাৎ বলটি কিন্তু ইয়ার্কার লেন্থে বল ছিল, অফ স্টাম্পে বাইরে সরে গিয়ে জায়গা করে পাওয়ার দেখালেন, যে পাওয়ারের জোরে কিন্তু বল আছড়ে পড়লো মাঠের বাইরে। 24.3 ওভারে। বলতে বলতে পরের বল হাওয়ায়, নিচে ফিল্ডার এবং আউট। এই ওভারে কিন্তু সফল হলেন কামরান। যে কথা বলছিলাম, প্রত্যেকটা ওভারে যেখানে কিন্তু বোলার এবং ব্যাটসম্যানদের মধ্যে একটা তীব্র লড়াই চলছে, ঠান্ডা মাথার লড়াই। 1.4 ওভারে 24 উইকেটের বিনিময়ে 16 রান করেছেন 6টি বল খেলে। নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন কেজিপির আরেক দক্ষ খেলোয়াড় সোনু খান। সোনু খান না, মাফ করবেন, শান্টু কালসা। শান্টু কালসার 80 পরে সে কথা চলেছেন কামরান। বলতে বলতে অফ স্টাম্পের বাইরে এবং কভার, এবং স্টাক কভারের উপর দিয়ে পাঠিয়ে দিচ্ছেন মাঠের বাইরে। চমৎকার শট এবং ওভার বাউন্ডারি। লড়াই রীতিমতো জমে উঠেছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই। দুটি দল যেন সেরা জিতে চাইছে, কখন বোলার জিতছে, কখন ব্যাটার জিতছে। দলের রান 30 উইকেটের বিনিময়। রমেশ 3 বলে 7। বলতে বলতে পরের বল, প্রথম বাউন্স, আর ফিল্ডার বিট এবং বল তাকে কিন্তু পরাস্ত করে চলে গেল মাঠের বাইরে। 4টি রান, 34। এবং ওভার শেষ হলো 2 ওভারে 34 রান। যদিও 2টি উইকেট পতন হয়েছে, রানের গতি একেবারে ঊর্ধ্বমুখী। 17.00। এবার তৃতীয় ওভার শুরু হবে আগামীকাল ঠিক সকাল 10টায় কিন্তু রিপোর্ট করতে হবে, এবং 10:30 কিন্তু দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি আগামীকালকের সময় একেবারে সঠিক সময় কিন্তু চলবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দলের কাছে কিন্তু বিনম্র নিবেদন থাকবে, যা আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠানের জন্য যদিও অনেকটা বিলম্ব হয়েছিল, কারণ
আগামীকালকের কোনো অনুষ্ঠান নেই, সঠিক টাইমে কিন্তু খেলাগুলো অনুষ্ঠিত হবে। মনে রাখবেন আগামীকালকে গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে অনুষ্ঠিত হবে 10টি ম্যাচ। এবার সান্টু কালসা, সান্টু অঙ্কুর সিং, দেখে শুনে খেলে দিয়েছেন এবং প্রথম বলে একটি রান করে ফেলেন অঙ্কুর সিং। মুম্বাই ক্রিকেটে একটি বড় নাম এবং তার প্রথম বলে একটি রান করে আত্মবিশ্বাস যেন কিছুটা ফিরে পেলেন সান্টু কালসা। অবশ্যই সান্টু কালসার শারীরিক সাথে কিন্তু আমাদের আফাফুলের একটা মিল রয়েছে। অনেকেই ভুল করে সান্টু কালসাকে আফাফুল বলে ডেকে ওঠেন অনেকবার, সেটাও আমরা বহুবার দেখেছি। আবার আপিল জোরালো, ব্যাটসম্যান নিজেদের মধ্যে প্রান্ত বদল ঘটিয়েছেন। তবে লেগ বাইয়ের হাত ধরে বাই হোক লেগ বাই হোক, প্রত্যেকটা রান এই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 35 2 উইকেটের বিনিময়ে রোহান, 36 2 উইকেটের বিনিময়ে রোহান দাস এন্ড দেবায়ুস 11 খড়গপুর দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ চলছে। ঠিক মতো খেলা হয়নি, যদিও ধারে পিঠে কোনো ফিল্ডার নেই। খেলা ইচ্ছে ছিল কিন্তু অন সাইডে বল চলে যায় কিন্তু আপের দিকে, কাভারের দিকে। দল পৌঁছে গেল 37-এ। কারেন্ট রান রেট 15.43, লক্ষ্যমাত্রা 73, অর্ধেকের বেশি কিন্তু রান হয়ে গেল, যদিও এখনো পর্যন্ত অর্ধেক ওভার হয়নি। রোহন দাস, দেবায়ুস 11-এর সমর্থকরা এবং অপরদিকে যদি আমরা দেখি গ্রিন ওয়ারিয়র দলের সমর্থকরা চাইছেন তাদের প্রিয় দল যেন আজকে জয়লাভ করুক। তবে কারা জিতবে সেটা বলবে কিন্তু সময়। রিকোয়ার্ড রান রেট 9.82, শেষ উইকেটে পতন হয়েছিল বাবলু, 2 উইকেটে 37। অঙ্কুর সিং, পরের বল আবার কিন্তু গতির কাছে পরাস্ত। অঙ্কুর সিং মুম্বাই ক্রিকেটে বড় নাম এবং যাকে আমরা দেখেছি 10PL খেলতে, যাকে আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে অধিনায়ক হিসেবে। আজকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বুদ্ধি দিয়ে, বোলিংয়ের বৈচিত্র্য ঘটিয়ে, বোলিংয়ের ঝাঁজ দেখিয়ে। এই ওভারের পরের বল একটি রান পাবেন। আর এদিকে মিস ফিল্ডিং, দুজন ব্যাটারের মধ্যে ভুল বোঝাবুঝি এবং রান আউট। দুই ব্যাটার কিন্তু একই প্রান্তে পৌঁছে গেছিলেন, যার খেসারত দিতে হলো সান্টু কালসা। খুশি হতে পারেননি, কারণ গোটা টুর্নামেন্টে যদি আমরা দেখি কিভাবে বিস্ফোরক ব্যাটিং করেছেন, আত্মবিশ্বাস ছিল একেবারে তুঙ্গে। বড় ইনিংস খেলতে পারেন, তাকে ফিরতে হলো নিজেদের ভুল বোঝাবুঝির ফলে। শারীরিক ভাষা বলছে তিনি কিন্তু কতটা যন্ত্রণায় কাতর। 3 ওভারে খেলা শেষ, 38। 3 ওভারের শেষে 38, 3 উইকেটের বিনিময়ে 12.67 কারেন্ট রান রেট, যেখানে রিকোয়ার্ড রান রেট কিন্তু 11.67। আর এদিকে নতুন ওভার শুরু হবে। আমি স্বাগত জানাবো আমার সহযোগী কমেন্টেটর অভিষেক শানুকে। শেষ 3টি ওভারের জন্য আমি অভিষেক শানুকে আমন্ত্রণ জানাবো। লড়াই এখনো কিন্তু জারি আছে, আর শেষ লড়াইটা কতটা প্রাণবন্ত হয়, আর সেই প্রাণবন্ত খেলার ধারা বিবরণীতে আমি স্বাগত জানাবো অভিষেক শানুকে।
और थैंक यू एक बार फिर से। यहाँ पे टारगेट मिला है 73 का, और जिसके जवाब में 38 रन अभी तक टीम बना चुकी है 3 ओवर में। बाकी के बचे हुए 3 ओवर में अब कैसी बल्लेबाजी होती है देखना दिलचस्प रहेगा। और यहाँ पे गेंद को हवा में लहरा दिया है, फील्डर हैं पीछे, और ये क्या, यहाँ पर अंकुर सिंह जरूर नहीं चाह रहे होंगे कि इस तरह की कोई गलती हो। और इस बार अच्छा शॉट है, खोद करके निकाला हुआ शॉट है, और डीप कवर बाउंड्री पॉइंट, बाउंड्री लाइन के बाहर। एक बार फिर से यहां पे चौका मिलेगा इस बार। सोम सिंह है गेंदबाज, और कहीं ना कहीं एक कोशिश जारी है बल्लेबाजों की तरफ से। तो यहां पे अब 15 गेंदों में 29 रनों की जरूरत जीत के लिए। और एक बार फिर से उठा दिया है, फील्डर हैं नीचे, और इस तरह से यहां पर आउट। ये चौथे ओवर का खेल चल रहा है और चौथा झटका भी। और इस तरह से सोम सिंह को यहां पे फाइनली सफलता मिल गई जिसकी तलाश में वो थे। और कोलकाता चैंपियंस लीग 2022 विशाल ब्रदर्स एंड डीए कंस्ट्रक्शन प्रेजेंट्स ये शानदार क्रिकेट लीग, जो कि अभी आप सबने देखा आज के दिन का, और ये अंतिम मुकाबला चलता हुआ यहाँ पे। बहुत तेज गेंद थी ये। स्कोर है 44, लॉस ऑफ 4 विकेट। यहां पर अच्छी गेंदबाजी इस ओवर में, कुल मिलाकर 6 रन आए इस ओवर से। और अच्छा ओवर बीतता हुआ, जैसे जैसे अब ओवर बीतेगा वैसे वैसे प्रेशर अब टीम के ऊपर बढ़ेगा। फिलहाल अब देखने वाली बात होती है कि कौन से खिलाड़ी यहां पर
आते हैं गेंदबाजी के लिए वापस से। तो यहां पे अब जीत के लिए 12 गेंदों में 29 रनों की जरूरत। 29 रन नीडेड इन 12 बॉल्स। तो यहां पे देखना होगा कि अब अंकुर कैसी गेंदबाजी करते। ये ओवर बहुत मैटर करेगा जब आप गेंदबाजी कर रहे हो, तो ये निर्णायक ओवर भी हम कह सकते हैं। तो चलिए अब यहां पे 11 गेंदों में 28 रनों की जरूरत। अंकुर सिंह जो कि इंडियन टेनिस क्रिकेट टीम के कैप्टन भी हैं और आज इस टीम से कैप्टनसी कर रहे हैं ग्रीन वॉरियर्स 11 की टीम की तरफ से। और इस बार बल्ला घुमाया, बहुत जोर का शॉट था यह, निश्चित तौर पर 4 रन मिलेंगे। और इस तरीके से यहां पे मुकाबले में एक बार फिर से ट्विस्ट देखने को मिलता हुआ। और यहां पे चेंज ऑफ पेस का वेरिएशन करना चाह रहे थे, लेकिन इस बार गेंद को सीधे पहुंचाया बाउंड्री लाइन के ऊपर से बाहर 6 के लिए। अच्छी गेंदबाजी यहां पर एक बार फिर से, बढ़िया कमबैक अंकुर सिंह के द्वारा। दो गेंदें जो बाउंड्री वाली रही इनकी, एक पे चौका एक पे छक्का, उसको छोड़ दिया जाए तो कुल मिलाकर बहुत अच्छी गेंदबाजी यहां पर। क्या बात है, कमाल की डिलीवरी यहां पर अंकुर सिंह के द्वारा। अब 18 रन चाहिए यहां पे 7 गेंदों से। अगर अंकुर सिंह ये डॉट डिलीवरी कराते तो फिर बल्लेबाजों के लिए थोड़ी सी जरूर प्रेशर शिफ्ट होती हुई दिखाई दी गई और वही कुछ होता हुआ यहां पर। इसी के साथ अंकुर सिंह को सफलता मिली दूसरे ओवर में, दूसरे ओवर की आखिरी गेंद पर। तो 5 ओवर यहां पर हुआ समाप्त। 5 के बाद स्कोर 55, लॉस ऑफ 5 विकेट। और अब आखिर के ओवर में जीत के लिए चाहिए यहां पे अब 18 रन बनाने हैं जीत के लिए आखिर के ओवर में। अब कौन आते हैं गेंदबाजी के लिए, ये देखना दिलचस्प रहेगा।
तो यहाँ पे अब नए बॉलर शुभम यादव को जिम्मेवारी दी गई है आखिरी ओवर के लिए। 18 रन यहाँ पर चाहिए। बल्लेबाज तैयार है। और पहली गेंद यहाँ पे फील्डर है नीचे। लॉन्ग ऑफ के खिलाड़ी दौड़ करके आए और शानदार कैच लपका और जाना पड़ेगा बल्लेबाज को वापस पवेलियन की तरफ इसी के साथ। तो यहाँ पे हर्षित ने बहुत अच्छा कैच लपका और इसी के साथ अब यहाँ पे 5 गेंदों में 18 रन की जरूरत। तो बहुत अच्छा क्रिकेट यहां पर आगे बढ़ता हुआ। तो यहां पे 3 गेंदों में अब 16 रन की जरूरत। और इस बार खोद करके निकाला गेंद को। मैन ऑफ द मैच की और अब 2 गेंदों में 15 रन की जरूरत। 12 बजे खत्म हो गई। 17 तारीख से कंटिन्यू 4 5 हैं सबसे फालतू হলো আমার। আমি বাজ বলে প্রত্যেকদিন 5টার সময় খেলি প্রত্যেকদিন। টস হয়ে গেছে এটা চলছে ওইটা দে 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 পরের ম্যাচ 8 ওভার টসে পান্ডেরা জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। तो चलिए इसी के साथ यहां पर इस मुकाबले को ग्रीन वॉरियर्स 11 की टीम ने जीत लिया है। काफी शानदार मुकाबले में Like the video, subscribe to the channel and press the bell icon for latest video updates. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video updates. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video updates. Like the video, subscribe to the channel and press the bell icon for latest video updates.
Like the video, subscribe to the channel and press the bell icon for latest video updates. Like the video, subscribe to the channel and press the bell icon. हम सीधे यहां पर पोस्ट मैच प्रेजेंटेशन के लिए, जहां पे कि आखिरी मुकाबले को आप सबने देखा, क्या खूबसूरत मुकाबला रहा, क्या खूबसूरत पहले दिन का सफर रहा। और आज के इस मुकाबले के हीरो रहे, मैन ऑफ द मैच रहे ग्रीन वॉरियर्स 11 के कैप्टन अंकुर सिंह। मैं बुलाना चाहूंगा इस बेहतरीन स्पेल के लिए, क्या शानदार गेंदबाजी की, और उनको मैन ऑफ द मैच की ट्रॉफी के देने के लिए मैं बुलाना चाहूंगा संयुक्त रूप से सनी सिंह दा, वो हमारे साथ यहां पर मौजूद। तो यहां पे कमाल की गेंदबाजी अंकुर सिंह के द्वारा, जिस तरह से इन्होंने कमाल का एफर्ट दिखाया। एक वक्त ऐसा लग रहा था मैच फिसल रही थी, लेकिन उसके बाद अंकुर आए और इनको ट्रॉफी और उसके साथ साथ 5000 कैश प्राइज और आयुष रॉकर्स की तरफ से टी शर्ट और लोअर भी इनको सौंपी जा रही है। 5000 रुपीज फ्रॉम साजिब खान। आइए आखिर में मैं अंकुर भैया से बात भी करना चाहूंगा। तो ये आखिरी मुकाबला था, मैं आपसे जानना चाहूंगा कि यहां पर मैच खेलकर कैसा लगा, और टेनिस क्रिकेट और उसके साथ साथ ड्यूस क्रिकेट लेदर बॉल, क्या फर्क देखते हो आप? जी एक्चुअली बहुत ही अच्छा टूर्नामेंट ऑर्गेनाइज़ किया है हमारे भैया ने, विशाल भैया ने, और उनके जो भी साथी लोगों ने बहुत अच्छा ऑर्गेनाइज़ किया। आई थिंक वन ऑफ द बेस्ट टूर्नामेंट है ये बंगाल क्रिकेट में। और रही मेरे हिसाब से तो मुझे तो कोई डिफरेंस लगता नहीं है। क्रिकेट इज़ ऑल अबाउट आपकी थिंकिंग, कि आप सोचते कैसा हो, आप उसको अप्लाई कैसा करते हो। और बाकी को लगता होगा तो बाकी का ओपिनियन मैं नहीं दे सकता, क्योंकि मैं अपने हिसाब से क्रिकेट खेलता हूँ। मेरा प्लानिंग था, ये बच्चे लोगों को बोला था मैंने कि भाई मैं इंजर्ड हूँ और मैं बॉलिंग नहीं डालूंगा, लेकिन मौका पड़ा तो मैंने कहा एक बार मैं ट्राई करता हूँ, हो सकता हो अच्छा हो जाए। और मैं तो बिलीव करता हूँ अगर आप 100% देते हैं ग्राउंड पे तो ऑब्वियसली आपके साथ अच्छा ही होगा। थैंक यू सो मच एंड ऑल द बेस्ट। तो ये थे हमारे साथ टीम के ग्रीन वॉरियर्स टीम के कैप्टन अंकुर सिंह, जिन्होंने काफी शानदार स्पेल डाली। और इसी के साथ मैं आपसे यहां पर विदा लेना चाहूंगा और फिर मिलेंगे कल के मुकाबले में। आप सब हाजिर